সেই ছোট্টবেলা থেকে যার নামের সাথে জড়িয়ে আছে জাদুকর শব্দ, সেই জাদুকরকে থামাবে এমন সাধ্যকার। যতই কালো জাদু করা হোক, যত কিছুই করা হোক, একজন মুসলিম হিসেবে এগুলো তো বিশ্বাস করার কোনো মানেই হয় না। তারপরেও যারা বিশ্বাস করেছেন, এই মেসিকে থামানো অসম্ভব। এই মেসি অসাধারণ। এই মেসি লিওনেল মেসি, যাকে বলা হয় ফুটবলের খুদে জাদুকর, এবং তিনি আজকেও তার ম্যাজিক দেখিয়েছেন। তবে স্যালুট জানাতে হয় ভজিনহাকে। ক্যাপে ভার্দে অসাধারণ খেলেছে, তাদের গোলগুলো ছিল দেখার মতো। সেই সাথে গোলকিপার ভজিনহা যে খেলাটা খেলেছে সত্যি অবিশ্বাস্য। এবারের বিশ্বকাপের সেরা পারফরমেন্স বললেও কম হয়ে যায়। তিনি যে রকমভাবে একের পর এক শট ঠেকিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল চায়নার সেই গ্রেট ওয়াল যেন গোলের সামনে দাঁড়িয়ে আছে। কি অসাধারণ, কি চমৎকার তাদের দুটি গোল, চোখ জোড়ানো। বিশেষ করে সেকেন্ড গোলটা অসাধারণ ছিল। সেই সাথে লিওনেল মেসি যে টাচে তিনি গোলটা করলেন, মনে হচ্ছিল সেই 2018 সালের নাইজেরিয়ার সাথে তিনি যে গোলটা করেছিলেন সেরকম একটা টাচ, এবং সেখান থেকে গোল। লিসান্দ্রো মার্টিনেস তিনি অসাধারণ একটি গোল করেছেন, এবং আর্জেন্টিনা যেটা পারে না সেই হেডে গোল করা, সেখান থেকেও গোল এসেছে। রোমেরো তিনি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেছেন। কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনা যেভাবে খাবি খেয়েছে, বিশেষ করে তারা প্রথম দিকে একটা গোল দেওয়ার পরে যেরকম আলসেমি তাদের মধ্যে দেখা গিয়েছিল, সেই আলসেমির কারণে ওই গোলটা খায়। বারবার কাউন্টারের সুযোগ পেয়ে একটাও কাউন্টার অ্যাটাক তারা করতে পারেনি, বরং তাদের সার্কেলের ভিতরে ঢোকার পরে তারা থেমে গেছে, আবার ব্যাকপাস করে বলটা খেলেছে, যে কারণে আসলে আর্জেন্টিনা এরকম দুর্দশা হয়েছে। এবং সেই দিক থেকে বলা যায় একের পর এক কাউন্টার অ্যাটাক যদি করতে পারতো, এখানে যদি ফ্রান্স থাকতো, এমবাপ্পে এই বলগুলোকে গোলে কনভার্ট করতো, অন্তত 3-4টা গোল হয়ে যেত। কিন্তু সেটা কিন্তু আর্জেন্টিনা করতে পারেনি। অপরদিকে তারা যেরকমভাবে গোছানো ফুটবল খেলেছে, আর্জেন্টিনা পুরোপুরি মিস পাসে খেলেছে, এবং তাদের আলসেমির কারণে তারা গোলটা খেয়ে যায়। এবং তারপরে সেকেন্ড গোলটা করার পর আবারও সেই আলসেমি, আবার তাদের দুর্দান্ত গোল। এই আলসেমি করে খেলতে খেলতেই আর্জেন্টিনা কিন্তু আজকে হারতে বসেছিল। আজকের ম্যাচটা আমার কাছে জিতেছে ক্যাপ ভার্দে। তারা যেরকমভাবে এই বিশ্বকাপটা শেষ করলো সত্যিই দুর্দান্ত। স্পেনের সাথে ড্র, উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র, সৌদি আরবের সাথে ড্র, এবং আজকে তাদের ফাইনালটা বোধহয় হয়েই গেল। তারা বেশ উচ্ছ্বসিত ছিল মেসির সাথে খেলার জন্য, এবং তারা ফাইনাল খেলে ফেলেছে। এবং এক পর্যায়ে এসে মনে হচ্ছিল যে সেই ফাইনাল ম্যাচটি দেখছি 2022 সালের, তাদের জার্সির কালার আর ফ্রান্সের জার্সির কালার কিন্তু একই রকম ছিল। লাস্ট দিকে এমি মার্টিনের দুইটা সেভ দিয়েছে, না হলে কিন্তু সেই মানে যেভাবে শটটা নিয়েছিলেন সেই রকম শট প্রায় নিয়েই ফেলেছিল। কিন্তু মার্টিনেজের নৈপুণ্যে শেষ মুহূর্তে সেই অঘটন আর ঘটেনি। অঘটন বলবো না, এটা আসলে জয়টা তাদের প্রাপ্যই ছিল। তারা যেরকমভাবে খেলেছে সত্যি দুর্দান্ত, অসাধারণ। আসলে গোলকিপারকে স্যালুট, ক্যাপ ভার্দেকে স্যালুট। তারা যেরকম খেলেছে সেটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে, আজীবন মনে থাকবে, এবং ইতিহাসের পাতায় আজীবন থাকবে। তারা দুর্দান্ত খেলেছে। এইবারের বিশ্বকাপে ছোট দলগুলো যে ঝলক দেখিয়েছে, তার মধ্যে ক্যাপ ভার্দে তারা তাক লাগিয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে, এবং অসাধারণ খেলেছে। যাই হোক, আর্জেন্টিনা জিতে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই আর্জেন্টিনা আরও বেশি ভালো খেলবে, এবং বিশ্বকাপ ট্রফি আবারও ম্যাচে উঁচিয়ে ধরবেন, সেই প্রত্যাশা তো অবশ্যই থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।